Gavirat presents Gastrotalk. আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, যারা আজকে আমাকে শুনছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো, যেটা আমাদের প্রতিদিনই আমাদের বাংলাদেশে আমরা যারা আছি, বিশেষ করে একটু বড় জনগোষ্ঠীকে এই সমস্যার মধ্যে পড়তে হয় যখন আমাদের একটু উল্টাপাল্টা খাবার খাই, এবং বা যে খাবারগুলোতে অ্যাসিডিটি হওয়ার ঝুঁকি থাকে, অ্যাসিডিটি প্রন যারা আমরা, তাদের এই সমস্যাটা ভোগ করতে হয়। তো এই জন্য আমরা যে অ্যাসিড রিফ্লাক্স বা হার্টবার্ন বা বুক জ্বালা পড়া, গলা জ্বালা পড়া, অনেকে এটাকে হার্টের পেইন বা চেস্ট পেইন নিয়ে হার্টের ডাক্তারের কাছেও যেতে হয়, পক্ষাঘাতীর কাছেও যেতে হয়। অথচ এটা মূলত পেটের যে অ্যাসিডটা আছে, এটা যখন উপরে উঠে আসে খাবার খাওয়ার পরে, তখন এটাকে বুকের মধ্যে চলে আসার কারণে অনেকে তীব্র বুকে জ্বালা পড়া নিয়ে অনেক সময় ঘুমও ভেঙে যায়। অর্থাৎ এটা নিয়ে অনেক অন্যান্য ডিসিপ্লিনের কাছেও কিন্তু অনেক রোগী গিয়ে শেষ পর্যন্ত আমাদের কাছে আসে। তখন আমরা তার লক্ষণ শুনে এবং অন্যান্য জিনিস এক্সক্লুড করে তাকে বলতে পারি যেটা তার অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বার্নের জন্য তার এই সমস্যাটা হচ্ছে। এইটা সাধারণত যেই মেকানিজম আছে, যেটা খাবারটা উপরে উঠে আসা, সেটা অ্যাসিড পকেট নামক একটা জায়গা আছে, যেটা আমরা ফান্ডাস বলি। খাদ্যনালীর নিচের অংশে পাকস্থলীর উপরিভাগে একটি জায়গা থাকে, এটাকে অ্যাসিড পকেট বলে। তো সাধারণত ট্রেডিশনাল পিপিআই বা গ্যাস্ট্রিকের যে ওষুধগুলা বলতে আমরা বুঝি, সেগুলা পাকস্থলীতে যে স্বাভাবিক যে অ্যাসিড সিক্রেশন এটাকে কমায়, কিন্তু যেটা অ্যাসিড পকেট হিসেবে জমে আছে সেই জিনিসটাকে কিন্তু কমাতে পারে না, কারণ এটা পকেট, এটা একটা ব্লাইন্ড এরিয়া বলা যায় বা একটা গোপন জায়গা। তো এটাকে কমাতে হলে এমন একটি মেকানিজম দরকার হয়, যেটা এই জমে থাকা অ্যাসিড এবং অ্যাসিড পকেট থেকে যেটা খাদ্যনালীতে উঠে এসে বুক জ্বালাপোড়া করায়, সেটাকে ঠেকিয়ে রাখতে হয়। সেজন্য বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে অ্যাভেলেবেল যে ওষুধটা এসেছে, সেটাকে অ্যালজিনেট যে কম্পাউন্ড, এটার সাথে ক্যালসিয়াম কার্বনেট মিলে একটি অ্যাসিড পকেটটাকে নিউট্রালাইজ করার জন্য যে অ্যাসিড গুলো আছে এটার সাথে মিলে একটি জেলের মতো তৈরি করে। সেই জেলটা পাকস্থলীর উপরিভাগে এসে, এটা খাওয়ার পরে পাকস্থলীর উপরিভাগে এসে জমে থাকে। এটা একটা র্যাফট তৈরি করে, একটা আবরণ তৈরি করে। আবরণ তৈরি করার কারণে অ্যাসিড পকেটটাও তৈরি হয় কম, এবং যতটুকু আছে সেটাকে একটা সে ব্যারিয়ার দেয়, যেটা আবার খাদ্যনালীতে উঠে আসতে পারে না, যার ফলে অত্যন্ত ম্যাজিকের মতো কাজ করে এবং বুক জ্বালা পোড়া কমে যায় অনেকাংশে। এই কম্পাউন্ডটা আসার আগে আসলে ট্রেডিশনাল যে অ্যান্টাসিড সিরাপ গুলো আছে, এটার মাধ্যমে কিন্তু এতটা নিউট্রালাইজ হতো না। আর ট্রেডিশনাল পিপিআই দিয়ে কিন্তু অ্যাসিড পকেটের যে অ্যাসিডটা, এটা নিউট্রালাইজ হতো না, যার ফলে অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বার্নটা খুব বেশি কার্যকর হতো না। রোগীরা অনেক জায়গায় ঘুরতে হতো, বারবার এন্ডোস্কোপি করতো, কিন্তু তার কার্যকর সমাধান হচ্ছিল না, এবং রাতের বেলা বিভিন্ন সময় তারা অসহ্য যন্ত্রণা নিয়ে থাকতো। এই কম্পাউন্ডটা আসার পরে আমাদের বাংলাদেশে অনেকগুলো অ্যাভেলেবেল ওষুধের মধ্যে রেডিয়ান ফার্মাসিউটিক্যালের গ্যাভিরাট যে সিরাপটা আছে, এটাও খুব ভালো কাজ করে, এবং এটা অ্যাসিড পকেটটা নিউট্রালাইজ করার জন্য র্যাফটা তৈরি করে, যার ফলে অ্যাসিডটা উপরে না উঠে আসার কারণে বুক জ্বালা পোড়াটা অনেকাংশেই কমে যায়। তো আমরা আজকের এই জনসচেতনামূলক এই প্রোগ্রামটি করার উদ্দেশ্য হচ্ছে মেকানিজমটা আপনাদেরকে বোঝানো, এবং একই সাথে কার্যকরী ওষুধ কোনটা, এবং এই কোম্পানির যে গ্যাভিরাট ওষুধটা আছে এটা যেহেতু ভালো কাজ করে, এবং এই রিলেটেড ওষুধগুলো আমরা ইউজ করতে পারি, যাতে আমাদের দীর্ঘমেয়াদী বুক জ্বালা পোড়াটা কমে আসে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।